আমাকেও বলেন, আমি মাসুদ রানার ভক্ত হিসেবে আমার কাছে গল্পটা ভালো লাগে না। 2027 সালের রোজারিতে আমার একটা ছবি আসবে, সেটার নাম হলো জানোয়ার। M9 মেকিংয়ের জায়গাটা খুব ভালো ছিল, গল্পের জায়গাটা দুর্বল ছিল, এটা আমিও স্বীকার করি। আসলে M9টা বানাচ্ছে হলিউডের লোক, তারা তাদের পয়সাটা সিকিউর করবে। আপনি দেখেন এই এই ওটিটিতে এটা প্রায় একটানা 3 মাস টপে ছিল আমেরিকার ওটিটিগুলিতে, এবং ওটিটিতে এবং আপনার ভ্যারাইটি বা বিভিন্ন জার্নাল দেখবেন, ইউএসএ জার্নালে একটা টপ চার্টে আছে ব্যবসা সফল ছবি, আমেরিকাতে ব্যবসা সফল করা সফল হতে। ওরা এত টাকা লগ্নি করার পর ওরা ওদের অনুযায়ী গল্পটা সাজায় নিচ্ছে, যেটা আমার হয়তো বা উচিত হয়নি ওদের মতো করে গল্প করতে। গল্প ধ্বংস পাহাড়টা এইখানে যে বিদেশে সিআইএ ছিল, বিভিন্ন বড় বড় আর্টিস্ট ঢুকাইছে, ওরা সেল করার জন্য ঢুকাইছে। যেন আপনার বলেন সাকিব খান, ওদের দেশেও তো এরকম বড় বড় আর্টিস্ট লাগে, ম্যাকগ্রিল বড় বড় 2-3 জন আর্টিস্ট ছিল এই ছবিতে, খুবই পাওয়ারফুল এবং বড় আর্টিস্ট ছিল। ওদের ঢুকাইতে দেয়া আমাদের যে মাসুদ রানাটা, ওই মাসুদ রানার উপর যে পুরো একটা গল্প জোর থাকে সেই জোরটা রাখে নেই, না রাখি ওরা সিআইও আনছে, ভিলন ওইভাবে আনছে। সো হয়তো আমরা অরিজিনাল মাসুদ রানাকে হারাই ফেলছি, এই জন্য বাংলাদেশের দর্শক এবং বললেন, আমাকেও বলেন, আমি মাসুদ রানার ভক্ত হিসেবে আমার কাছে গল্পটা ভালো লাগে না। তো ভবিষ্যতে এই জন্য আর এই হলিউডের ছবিটা আপাতত স্টপ রাখছি। এখন নতুন কাজে চুক্তিটা করছি যে 100% যে আগে চুক্তি ছিল যে আমরা মাসুদ রানা বানাবো, এখন যে হলিউডের সাথে যে চুক্তিটা করলাম নতুন করে, সেটা হলো আমার নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। গল্পের প্রতিটা শব্দ আমার অ্যাপ্রুভাল লাগবে, আমাদের অ্যাপ্রুভাল ছাড়া আমরা হলিউডে আর কোনো বানানোর রাইট দেবো না। আগেরটা শুধু মাসুদ রানা বানানোর রাইট দিয়েছিলাম, গল্প কী ওটা ঢুকি নেই। এখন বলছি না, এইভাবে রাইট দেবো না। ওরা ওদের টাকা উঠে নিয়েছে, ওরা ব্যবসা সফল হয়েছে, কিন্তু অনলি বাংলাদেশের দর্শকদের মনে কষ্ট হয়েছে। আমি এটা আই ডোন্ট হ্যাভ দ্য রাইট টু ডু ইট অ্যাজ এ মাসুদ রানা। সো এই মাসুদ রানা বাংলাদেশি পিওর মাসুদ রানা, এখানে আপনি কবির চৌধুরী পাবেন, এই পাবেন, সব পাবেন। 2027 সালের রোজারিতে আমার একটা ছবি আসবে, সেটার নাম হলো জানোয়ার। মেকিং, টেকনোলজি, গল্প, আর্টিস্ট, ডিরেক্টর, সব কিছুর একটা ভিন্নতা আসবে, একটা নতুনত্ব আসবে। এবং 2027 পর থেকে বাংলা চলচ্চিত্র আবার চেঞ্জ হওয়া শুরু করবে। এখন যে ফর্মেটে সিনেমা হচ্ছে, মনে হয় না এই 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 যেভাবে ছবি করতেছি 2027 পর এই ফর্মেটটা ওয়ার্ক করবে না। যা চেঞ্জ করে দেবে 2027 সাল। নতুনদের ঝুঁকা কি খারাপ? কার নতুনদের নিয়ে আমরা সবসময় যা সফল হয় এই জন্য নতুনদের করি। ইন্ডাস্ট্রির নতুন মুখ ঢুকে দরকার নতুন মুখ ছাড়া ইন্ডাস্ট্রি সার্ভাইভ করলে অনেক নায়িকা থাকতে হবে। এক সময় যেমন অনেক নায়িকা ছিল, অনেক নায়িকা কেউ নতুন মুখটা রিস্ক দেয় না। আমি রিস্ক নেই, আমার কাছে রিস্ক না, আমার কাছে মনে হয় এটা বেটার অপরচুনিটি। আমরা একটা নতুন পরিবর্তনের অপেক্ষা ছিলাম, পরিবর্তন করতে যাচ্ছিলাম। পরিবর্তন ক্রিয়েটিভলি আসতে হবে, ব্যবসায়িকভাবে আসতে হবে, সব কিছু মিলে এটা আসতে হবে। তাই আমরা ওই জিনিসটা করছি, মাঝে মাঝে জিন 1 করছি, জিন 2, 3 করছি, জিন 3 করছি, এগুলো ছোটো ছোটো সিনেমা করে গেছি। বড় যে একটা ধামাকা দিব, ওইটা জানুয়ারি থেকে 2027 রোজারি থেকে শুরু হবে আমাদের। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।